প্রতিটা মানুষেরই একটা শখ থাকে, তার মধ্যে আমার একটা শখ হচ্ছে গাছ লাগানো। তবে আমি সেটা পারি না আমার ছেলের জন্য। কোনো গাছ লাগিয়ে শান্তি পায় না, একদিকে লাগায় অন্যদিকে ও ছিঁড়ে ফেলে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই তেমন কোনো নাস্তাও বানাইনি। ছেলের জন্য ডিম পোস্ট করেছি আর আমি ড্রাই কেক আর কলা খেয়ে নিয়েছি। মা ছেলে নাস্তা খেয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আগে মাছটা আমি ভিজিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলায় রান্না করব ইলিশ মাছ দিয়ে কলা আর মিষ্টি কুমড়া ভাজি। কলাগুলোকে কেটে আমি প্রথমে সিদ্ধ দিব, তারপরে রান্না করব। আর সবসময় আমি কলা এভাবেই রান্না করে আগে সিদ্ধ দেই, তারপরে খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে পারি। কলাগুলোকে এত বেশি সিদ্ধ করতে হয় না, অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যায়। খোসাগুলো খুব সুন্দর করে উঠে যায়, দেখতেই তো পাচ্ছেন। এখন কলাগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে দেব। এভাবে কেটে দিলে সবগুলো মশলা কিন্তু ভালোভাবে ভিতরে ঢোকে। এক এক জনের রান্না কিন্তু এক এক রকম, আর এভাবে কলা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এখন মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি, 5 দিন আগে রান্না। এতগুলো সবজি নিয়ে আসছে, এখনো শেষ হচ্ছে না। আর মিষ্টি কুমড়াটা তেমন ভালো পড়েনি, ফ্যাকাশে হয়ে আছে, একদমই মিষ্টি না। আমি অল্প একটু রেখে দিয়েছি আবার ভর্তার জন্য, যে মিষ্টি না যেহেতু পুরোটা রান্না করব না, অল্প একটু ভর্তার জন্য রেখে দিই। মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু আবার অনেক মজা। আর এখন মাছটাকেও কেটে নিচ্ছি। ইলিশ মাছ সবসময় আমি কাগজ দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিই, অনেকদিন এভাবে ভালো থাকে। যখন রান্নার প্রয়োজন হয় তখন বের করে আবার কেটে নিই। মাছটা কেটে ভালো করে ধুয়ে এখন আমি ভেজে নিচ্ছি, অল্প একটু ভাজবো। ইলিশ মাছ না ভেজে তরকারি খেলে কিন্তু আরো বেশি ভালো লাগে, তবে আপনাদের ভাইয়া খেতে চায় না। যে কোনো মাছই হোক খুব ভালো করে ভেজে তারপর তরকারিতে দিতে হয়। মাছ না ভেজে রান্না করলে তার কাছে আবার খেতে ভালো লাগে না। মাছগুলো উঠিয়ে এখন আমি কলাগুলোকেও ভেজে নেব, অল্প একটু হলুদ দিয়ে। তারপর আমি কলাগুলো দিয়ে দিয়েছি, এখন অল্প আছে আমি ভেজে নেব। কলা সিদ্ধ দিয়ে খোসা ছাড়ানো, তারপর আবার ভাজা একটু সময় লাগলেও খেতে কিন্তু অনেকটা মজা। একই কড়াইয়ে আবার তেল দিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য। পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে তারপর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়াটা কিন্তু আজকে একটু মিষ্টি না, দেখে আজকে একটু চিনি দিব কেমন লাগে। সামান্য হলুদ আর অল্প লবণ দিয়ে নিয়েছি। এখন সবগুলো মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর সকালবেলা অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুতে হবে। একটা কাজ রেখে অন্য আরেকটা কাজ করলে যা হয় আর কি, আজকে আমারও এমনই হয়েছে। বাজিটা নিচ দিয়ে লেগে গেছে, যতটুকু লেগে গেছে খাওয়া যাবে, তেমন সমস্যা হবে না। শেষে আবার অল্প একটু চিনি দিয়েছি। মিষ্টি কুমড়াটা খেতেও ভালো লেগেছে, তেমন খারাপ লাগেনি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এখন আমি কলার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে একটা পার্সেল আসছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক শখ থাকে, তার মধ্যে আমার একটা শখ হচ্ছে গাছ লাগানো। তবে আমি গাছ লাগিয়ে শান্তি পাই না আমার ছেলের জন্য। মানে আমি একদিক দিয়ে লাগাই, ও আরেক দিক দিয়ে ও ছিঁড়ে ফেলে দেয়। এবার বাড়ি থেকে আসার সময় লাউ, বরবটি, মিষ্টি কুমড়া 3 পদে 3টা বীজ নিয়ে এসেছিলাম, লাগিয়েছি, তাও আবার 3টাই গাছ হয়েছে। সেটা দেখে আপনাদের ভাইয়া আবার আমার জন্য 19 পদের বীজ অর্ডার করেছে। আমি এতগুলো দিয়ে কি করব, তার মধ্যে আমি অনেকগুলোই চিনি না, তাও আমি চেষ্টা করব সবগুলো লাগিয়ে দেখার যে কোনটা কি গাছ। বিকেলবেলা আবার মাটি জোগাড় করে রেখেছে, কালকে আবার আমরা বীজগুলো লাগাবো। দেখা যাক ব্যালকনিতে গাছগুলো হয় কিনা। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।